সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে দোল উৎসব, সাথে আমাদের আরেকটি বিশেষ দিন, বাবামণির জন্মদিন। বাবামণি বলতে আমাদের গুরুদেব শ্রী শ্রী ব্রহ্মচারী অসীম, তো ওনারই আর কি আজকে জন্মদিন। আর তার জন্য আমরা দোল উৎসবটা নিজেদের মতো করে উদযাপন করি। আর সব গুরু ভাই বোনেরা একসাথে হয়ে আমরা দোল উৎসব পালন করে থাকি। তো আগেই মাথায় স্নান করে নিয়েছি সকালবেলায়, তারপর পুজো টুজো করে আর কি প্রণাম টনাম করে বের হচ্ছি। আর আজকে যেহেতু বাবামণির জন্মদিন, তাই বাবামণির জন্য দুটো মালা নিয়ে এসেছি। প্রতি বছরই এটা করে থাকি আমরা। ছেলে দেখছি নিজের থেকেই আবির দিচ্ছে সমস্ত ঠাকুরের চরণে চরণে। তো এটা আগের বছরে ওকে করা করিয়েছিলাম, কিন্তু এটা ওর মনে ছিল, আর সেটাতেই দেখছি ও সবার চরণে আর কি আবির দিচ্ছে, আর সাথে আমাদেরকেও আবির মাখালো। সত্যি বেশ ভালো লাগে। এই কালচারগুলো বাচ্চাদেরকে শেখানোটা ভীষণ জরুরি। তবে এগুলো যদি ওরা নিজের থেকে করতে চায়, তো সেটার মতো আনন্দ বোধ হয় মা বাবার কাছে আর কিছুই নেই, তাই না? ছেলের হাতে প্রথম আবিরটা লাগিয়েই আমরা এখান থেকে রওনা দিলাম শিউলির উদ্দেশ্যে। সকালবেলায় বাঁকুড়ার রাস্তাঘাট যেন একদম অপূর্ব লাগে। আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো অসাধারণ লাগছিল। বিশেষ করে বসন্তকালে চারিদিকে পলাশ ফুলে লাল হয়ে থাকে, তো বেশ ভালো লাগছিল রাস্তাটা, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর যাচ্ছি হচ্ছে ছাতনার পাশে একটা ছোট্ট গ্রাম শিউলি, সেখানে আর কি আমাদের আশ্রম নতুনভাবে করা হয়েছে। আগে আমাদের আশ্রম ছিল কোলাঘাটে, তো সেখানে আমরা আগের দিন থেকে যেতাম প্রত্যেক বছর। সেটা বিয়ের পরে আমি সম্ভবত 2 বছরই পেয়েছিলাম। তারপরে আর কি বাবামণি আমাদের ছেড়ে চলে যান। তো তারপরে বেশ 2 বছর আমাদের খুব খারাপ কেটেছিল বলতে পারো, মানে অভিভাবকহীন হয়ে যাওয়া যাকে বলে। তো সেই জায়গা থেকে আবারও আজকে আমরা অভিভাবক পেয়েছি, এবং আমরা সেই জায়গায় যেতে পারছি, তার জন্মদিন পালন করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। তো চলেই এসেছি আমরা শিউলি গ্রামে। আর এই যে আমাদের ব্রহ্মচারী অসীম মহারাজের ৭৮তম শুভ জন্মোৎসব। আর এখানে ওঙ্কারের বিগ্রহ দিয়ে উপাসনা হচ্ছিল। তো আমরা এসে পৌঁছিয়েছি, তখন অনেকটাই আর কি উপাসনা এগিয়ে গেছিল। তবে উপাসনাতে একটুখানি দাঁড়াতে পারলেও অনেকটা পুণ্য লাভ করা যায়, আর সাথে মনে একটা অনাবিল আনন্দ আসে। সেই আনন্দের জন্যে আমরা প্রতি বছর ছুটে আসি এবং এখানে সবাই একসাথে জমায়েত হই। আমরা তো কাছের থেকে আসি, বাঁকুড়ার থেকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন এবারেই এসেছিল ত্রিপুরা, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, এই রকম বিভিন্ন জায়গার থেকে মানুষজন এখানে এসে জমায়েত হয়। আর সত্যি কথা বলতে, রক্তের সম্পর্কে যে ভাই বোন, তার মধ্যে টান থাকাটা তো স্বাভাবিক, কিন্তু এই সম্পর্কে কোনো রক্তের বন্ধন নেই। তবুও এটা হচ্ছে একটা আত্মিক বন্ধন, যেন আত্মায় আত্মায় মিলে গেলে এক হয়ে যায়, সেরকম আর কি। তো আমাদের মধ্যে টানটা একটা অদ্ভুত রকমের, এবং প্রত্যেক বছর আমরা প্রত্যেকে মুখ চেয়ে বসে থাকি এই দিনটার জন্য, যে কবে এই দিনটা আসবে আর আমরা সকলে যাব, একসাথে একটা দিন কাটানো হবে। কত মনের কথা, কত গল্প, কত আনন্দ, তো সব কিছু মিলে বেশ আনন্দে কাটে দিনটা। আমার ননদরা সবাই এসেছে, সাথে এক দিদি এসেছে, মানে সবাই আর কি একসাথে বেশ আনন্দ করে দিনটা কাটলো। উপাসনার পরে আর কি সবাই মিলে হোলি খেলা, আর তারপরে প্রসাদ বিতরণ হয়েছিল।
এখানে আমাদের দুই বাবামণির জন্য আমরা মালা নিয়ে এসেছিলাম। তো মালাটা আর কি আন্দাজ করতে পারিনি বলে একটু ছোট হয়ে গেছিল, আর ওই আর কি বাবামণিদের মালা পরিয়ে দিচ্ছে। এইদিকে বাঁ দিকে রয়েছেন বাবামণি স্বরূপানন্দ পরমহংসদেব। আশা করছি তোমরা সবাই নাম শুনে থাকবে। আর তার পাশেই আমাদের বাবামণি ব্রহ্মচারী অসীম মহারাজ। তো তারই যোগ্য শিষ্যা নিবেদিতাদি। উনি এখন বর্তমান আমাদের আশ্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের নীতি আদর্শ সব কিছুকে উনি একা হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আমরা সবাই মোটামুটি আবির খেলার পর দিদির পায়ে আবির দিলাম, তার আগে বাবামণিদের আবির দিলাম। আর সত্যি কথা বলতে এখানে আসলে যেন যত নেগেটিভিটি আছে সব কিছু দূরে চলে যায় এবং একটা ভীষণ পজিটিভ ভাইবস পাই, পজিটিভ শক্তি পাই। আর সেটাতে মনে হয় আমি দুনিয়ার সব কিছু জয় করে দেব। তো বাবামণি চলে যাওয়ার পর একটা ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আমরা সবাই, কিন্তু দিদিকে পেয়ে আজকে সত্যি আমরা ভীষণভাবে আপ্লুত। এই গ্রামের মানুষজন দিদিকে খুব ভালোবাসেন আর সবাই দিদি বলতে পাগল আর কি। তো আমরা যারা এই মন্ত্রে দীক্ষিত তারাই একমাত্র জানবো এটার মর্মটা কি, বা এর মধ্যে যে কি মধু আছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এরই মধ্যে আমার হাজব্যান্ডও আমাকে একটুখানি আবির মাখিয়ে দিল। আর ছেলের তো খেলার সঙ্গী বলতে আমি আর আমার হাজব্যান্ড, তাতে যেই থাকুক না কেন, মানে ও কন্টিনিউয়াসলি কালকে আমার কোলের মধ্যে বসেছিল। জানি না কবে বড় হবে, সত্যি কথা বলতে এখনও ছেলে আমার বড় হয়নি, সেই ছোটটি আছে। তো এখানে মুড়ির খাওয়ারও ব্যবস্থা ছিল, ছোলা ভেজানো ছিল, শসা মুড়ি। সেই একই কালচারকে আমরা ধরে রেখেছি, মানে একই আদর্শকে। বাবামণির যখন কোলাঘাটে জন্মদিন পালন হতো এই রকমভাবেই হতো, আর ওখানেও শসা মুড়ি ছোলা ভেজা এসবই থাকতো। তো সেটাকে আমরা আর অন্য কিছু অ্যাডিশন করিনি, কারণ বাবামণি যেটা করে গেছেন সেটাই আমরা সারা জীবন চালিয়ে নিয়ে যেতে চাই, বহন করে নিয়ে যেতে চাই। আর যদি আমার কোনো একজনও গুরু দিদি বা ভাই বা যেই যদি আমাদের মন্ত্রে দীক্ষিত কেউ একজনও আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে আমি যদি এই ভিডিওর মারফতে আমার একজনও গুরু ভাই বা দিদির খোঁজ পাই। তো তোমাদেরকে বলবো, সবাইকে আমন্ত্রণ জানাবো পরের বছর আমাদের এই দোল উৎসবে যোগদান করো। তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে। আমরা দোল উৎসব তো কাটাই অন্যভাবে সবাই, তাই না? এই হোলি খেলা খেলি বা অন্যান্য যা রিচুয়ালস আছে সব কিছু ভাবে, কিন্তু আমাদের এই আনন্দের যেন কোনো ভাগই হয় না, মানে অদ্ভুত আনন্দ। আর আমাদের এই স্বরূপানন্দ মিশন শিউলি পাহাড়িতে স্থাপিত হয়েছে 2018 সালে। 2017 সালে গুরুদেব আমাদেরকে ছেড়ে চলে যান। তো তারপরের থেকেই আর কি আমরা এই আশ্রমের কাজকর্মটা শুরু করার চেষ্টা করি। যদিও তখন দিদি ছিলেন মৌন, তো তার জন্যই দিদি সেই সময় আমাদের মধ্যে থাকতে পারেননি। তবে দিদির মৌন ভাঙার পরই দিদি আমাদের সাথে এখানে চলে আসেন এই ছোট্ট গ্রাম শিউলি পাহাড়িতে। আর আমরা দিদিকে পেয়ে তো সত্যি সবাই ভীষণ খুশি।
এখানে হরিওম কীর্তন হওয়ার পরে এই দলটি পুরো গ্রামটি ঘুরবে। তো প্রচণ্ড রোদ ছিল বলে আমি আর তাদের সাথে গেলাম না। এখানে দিদির সাথে একটু আমরা গল্প করছিলাম, কারণ দিদির সাথে গল্প করতে আমাদের ভীষণ ভালো লাগে আর আমাদের মনের কথাগুলো দিদির মধ্যে দিয়ে শুনতে পাই। জানি না কি করে উনি জেনে যান সমস্ত কথা। আমরা বাবামণির জন্য মালা এনেছিলাম, সেরকম ওঙ্কারের জন্য মালা আনা হয়েছিল। তো সেই মালাটি দিদিকেই বললাম একটু ওঙ্কারের চরণে দিতে, কারণ তার থেকে পূর্ণ তো আর কিছু হয় না। তো দিদি এ ওঙ্কারের চরণে আর কি মালাটা দিলেন। আর ওঙ্কারকে দেখলে যেন মনে হচ্ছে কোথা থেকে একটা জ্যোতি আমাদের মধ্যে কাজ করছে, তাই না? এই যে আমাদের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ভোগ দর্শনেও আসে পূর্ণ লাভ, আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে চলো খাবারের জায়গায় যাওয়া যাক। প্রায় 1,500 থেকে 2,000 লোক খাওয়া দাওয়া করেছে এই গ্রামে। দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের সাথে সাথ দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে গেছেন। সত্যি কথাই আপনাদের সকলের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, আর চাইব প্রতি বছর আপনারা আসুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান। আর সাথে ছিল চাটনি, মিষ্টি, পায়েস, এই সমস্ত কিছু। যদিও প্রতি বছর খিচুড়ি করা হয়, তবে এই গরমের কথা ভাবনা চিন্তা করে এই বছরে এই ভাতেরই ব্যবস্থা করা হয়েছে। অন্নভোগে মানুষের শান্তি আলাদাই, তাই না? তো যাই হোক, সবাই খেলো তৃপ্তি সহকারে, আর তার থেকে আনন্দ তো আর কিছুতেই লাগে না, কারণ নরনারায়ণ সেবা হচ্ছে পৃথিবীতে সব থেকে পুণ্যের কাজ। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভালোবাসা জানিও। আর যদি আমার কোনো গুরু ভাই বোন দিদি কেউ কোথাও থেকে যে জায়গার থেকে দেখো না কেন সেটা মেনশন অবশ্যই কমেন্টে করো। আর আমি চাইবো তোমরাও আমাদের সাথে যোগদান করো পরবর্তী বছর, যেন আমরা এই আশ্রমকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো, আর সবাই ওঙ্কারকে স্মরণ করো, দেখবে তোমাদের জীবনের সফলতা একদম নিশ্চিত। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। আজকে একটু অন্য রকমের ভিডিও দিলাম। যদি ভিডিওটি অল্প কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে ভালোবাসা জানিও।